এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল মাহি বিশ্বাস। আমি তো চলো আমার আজকে আরেকটি ব্লগ, আজকে শোয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমি রেডি হয়ে গেছি অলরেডি শোয়ে বেরোনোর জন্য। তো এখন বাজে হচ্ছে 8:30। আজকে আমার ধুবুলিয়াতে শো, কৃষ্ণনগরের পরে। তো আমরা যেহেতু চাকদাতে বাড়ি, তো বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব স্পটে। তো এখন আমি বেরোবো, আমার শোতে যাচ্ছি, কিভাবে কোথা দিয়ে যাচ্ছি, কেমন করে শো করছি, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো দেখো আমি আজকে এই ড্রেসটা পরেছি, এই প্যান্টটা, এবং এই যে আজকে আমার লুকস। বেরোনোর সময় সবসময় ঠাকুর প্রণাম করে বেরোই, এই যে আমার ঠাকুর এখানে। তো চলো তোমাদেরকে এরপরে দেখাচ্ছি যে আমি কিভাবে যাচ্ছি। গাড়ি বার করবে সুমনদা, আমার ড্রাইভার দাদা যিনি আছেন, ভীষণ, আমি ওকে নিজের দাদার মতন ভাবি এবং ওকে ভাইফোঁটাও দিই। তো ও অলরেডি চলেও এসছে, এখন আমি বেরোবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগ, কন্টিনিউ। আমরা বেরিয়ে গেছি রাস্তায় অলরেডি, তোমরা দেখতেই পারছো। এখন আর খুব বেশি একটা জ্যাম হয় না, কারণ রানাঘাটে এখন আর রেলগেটে জ্যাম পড়ে না, কারণ ব্রিজ হয়ে গেছে রাস্তায়। খুব বেশি একটা টাইম লাগবেও না যেতে, কৃষ্ণনগর হয়ে ধুবুলিয়া যাব আমরা। আর আমার পাশে এখন সুমনদা রয়েছে, সুমনদা এখন ড্রাইভ করছে আর আমি গান শুনতে শুনতে যাচ্ছি। দেখতে থাকো আমাদের ভ্লগ, যে আমার শো কেমন হলো, ওখানকার পরিবেশ কেমন ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চা খেতে দাঁড়িয়েছি, একটুখানি চা খাবো, কারণ স্পট আর 5 মিনিট লাগবে। তো একদম কাছাকাছি আছি, একদম ফোন করব যে আমার আগের যিনি সিঙ্গার আছেন উনি নেমেছেন কিনা, তারপরে আমরা স্পটে এন্ট্রি করব, বা ওনার একদম লাস্টের দিকে থাকলে তখন আমি এন্ট্রি করি। তো সেই জন্য দাঁড়িয়ে আছি আপাতত, এখানে চা খাবো। সুমনদা নেমেছে কোথায়, গাড়িতে কিছু একটা আওয়াজ হচ্ছিল সেটা দেখার জন্য। তো সুমনদাই চা এনে দেবে, আমি গাড়িতেই বসে আছি। চলো কন্টিনিউ করতে থাকো আমাদের ব্লগ। এইখানটায় আমি দেখো চা খেতে দাঁড়িয়েছি, এটা চায়ের দোকান। এখানে একটা বসার কি সুন্দর জায়গা আছে, একদম হাই রোডের পাশে। সুমনদা এসে বিস্কিট দিয়ে গেল, এই যে বিস্কিট। এবার আমি বিস্কিট খাবো, তারপরে চা খাবো, তারপরে একটু রেস্ট নিই, একটু ফ্রেশ হয়ে তারপরে এখান থেকে একটু বেরোবো। গাড়িতেই ফ্রেশ হয়ে নেবো, একটুখানি মেকআপটা ঠিকঠাক করে নেবো, নিয়ে তারপর আমি বেরোবো শোয়ের জন্য। বিস্কিটের সাথে সাথে এখন চাও চলে এসছে, তো চাটাও খেয়ে নিই। তোমরা কন্টিনিউ করতে থাকো আমাদের ব্লগ। স্পটে এসেছি অনেকক্ষণ, কারণ আমরা স্টেজ টাইমের অনেকটা আগেই চলে এসেছি। আমাকে যে টাইম দেওয়া ছিল সেই টাইম অনুযায়ী এসেছি, বাট একটু শোটা শুরু হতে লেট হয়েছে, তার জন্য আমার আগের যিনি সিঙ্গার রয়েছেন উনি গান করছেন, তারপরে আমার স্টেজ। তো বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি। এরপরে আমার স্টেজ, এখন আমার আগে তন্ময় সুব্রতা ছিল, তন্ময়দার একটা লাস্ট গান চলছে, তারপর আমি এখন স্টেজে উঠবো। তো চলো লেটস সি। যারা বড়রা রয়েছে সবাইকে আমার প্রণাম জানাই, ছোট যারা রয়েছে বা আমার সিমের যারা রয়েছে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান অলরেডি স্টার্ট করেছি। তো সবাই মিলে
নাচতে হবে, ঠিক আছে? কেমন করে? 1 2 3 4 1 2 3 4 কমলা 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 শো শেষ হওয়ার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই আমি, কজ আমার পারফর্ম করতে হয়, গান করতে হয়, সবাইকে এন্টারটেন করতে হয়, তো ভীষণ ক্লান্ত হয়ে যায়। 1-1.5 ঘন্টা প্রায় স্টেজ করতে হয়, সেটা করার পর আর শরীরে কোনো এনার্জি থাকে না। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবার কোনো একটা ব্লগে। তো সবাই জানিও কমেন্টে যে আজকের ব্লগটা কেমন লাগলো, আর আমার পারফরমেন্স যারা সামনাসামনি দেখেছো তাদের কেমন লেগেছে সেটা সবাই অবশ্যই শেয়ার করো।